ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র পবিত্র আত্মাটাই কাজে আসবে। যার অন্তর যত ভালো তার মর্যাদা তত বেশি। আল্লাহু আকবার বলেন। নবী আপনি জানায় দেন, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, কে কালো কে পরিষ্কার এগুলো আমি আল্লাহ দেখি না। কে বেটো কে লম্বা, কার নাকটা চ্যাপ্টা কার নাকটা হুস, কার কানটা বোচা কার কপালটা চ্যাপ্টা, কার চুল আছে কার চুল নাই, কার স্কিন কেমন এগুলো আমি আল্লাহ দেখি না। রব আপনি কি দেখেন? বলে ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, আমি মানুষের অন্তর দেখি, কলিজা দেখি, আমল দেখি, কার আমল কত ভালো। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর ভিতরে অন্যতম একজন সুন্দর ব্যক্তির নাম ছিল আবু জেহেল, নাম ছিল আবুল হাকাম, জ্ঞানের বাপ, সম্মানী মানুষ, চেহারাও সুন্দর, বংশগত মর্যাদা অনেক ভালো। 1,00,000 মানুষ যদি দাঁড়াইতো আবু জেহেলের মাথাটা সবার উপর দিয়ে চলতো, এত সুন্দর ছিল, দেখার মতো একটা মানুষ। আল্লাহর নবী এত বয়ান করলো, আবু জেহেল সেই বয়ান শুনে নাই, বরং দুশ্মনী করছে। বাদ দিলাম আবু জেহেলের কথা, আল্লাহর নবীর কলিজার টুকরা চাচা, যেই চাচা নিজের জীবন দিয়া দেয় তারপরও ভাতিজার উপরে আঘাত আসুক সহ্য করে না, যেই চাচা নিজে বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া নবীজিরে কোলে নিয়ে চোখের পানি ছেড়ে কেঁদেছে। মক্কার বেঈমানেরা নবীর গায়ে টাচ করতে পারে না শুধু আবু তালেবের জন্য। মারহাবা বলেন। শুধু তাই না, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের জন্য বাইতুল্লাহর সামনে সুন্দর করে একটা বিছানা বিছায়া দিত। এই বিছানা বিছায়া দেওয়ার কারণে মক্কার বেঈমানেরা আফসোস করত যে বাইতুল্লাহর সামনে মুহাম্মাদের জন্য এত সুন্দর বিছানা বিছায়া দিল, তাহলে বোঝা গেল মুহাম্মাদের মর্যাদা কম না বেশি। আরো জোরে বলেন মাশাআল্লাহ। 10,000 টাকা এক ভাই দান করেছে। মারহাবা বলেন। মোয়াশ এন্টারপ্রাইজ, হ্যাঁ, মানিক ভাই, মোহাম্মদ মানিক ভাই, তিনি 10,000 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করুক। মারহাবা বলেন। প্রিয় ভাইরা আমার, নবীজি তার চাচারে কোলে নিয়ে দোয়া করতেছে আর চোখের পানি ছেড়ে কাঁদতেছে। ও চাচা, এত মানুষ কালেমা পড়ল, মুসলমান হইল, অথচ আপনি কালেমা পড়েন না, ঈমানও আনেন না। শুধু একটা বার আমার কানে কানে বলেন মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এতটুকুন যদি আপনি বলেন তাহলে বিচারের ময়দানে আমি আপনাকে আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার বলেন। বগুড়ার মানুষ বলেন, জানতে চাই সেই কলিজার টুকরা আপন চাচা ইসলাম কবুল করছে? করছে? করে না। অথচ নবীর জন্য তার জীবন যৌবন সব ব্যয় করেছে, কালেমা পড়ে নাই, বেঈমান হয়ে মইরা গেছে। আবার কোথায় সেই আফ্রিকার বেলাল, যেই বেলালের চেহারা সুন্দর না, যেই বেলাল কথা বললে তোতলায়া যাইতো, আজান দিতে গেলে আশহাদু পড়তো, স্পষ্ট আওয়াজ বের হইতো না। আবিসিনিয়ার বেলাল কালো মানুষ, আবিসিনিয়ার বেলাল কালো মানুষ, দেখতে তেমন সুন্দর না, অথচ সেই বেলাল হাঁটে জমিনে, বেলালের পায়ের আওয়াজ হয় জান্নাতে। সুবহানাল্লাহ জোরে বলেন। বেলাল হাঁটে জমিনে, পায়ের আওয়াজ হয় জান্নাত। আল্লাহর হাবিব বলল, ইয়া বেলাল আনফিক, দান করো। যেহেতু আপনারা অনেক দান করতেছেন, আমি এখানে ঢুকেই বুঝতে পারছি যে দানের ক্ষেত্রে আপনারা মাশাআল্লাহ এগিয়ে আছেন, অনেক উধার দিলের মানুষ আপনারা। দোয়া করি আল্লাহ আপনাদেরকে মৃত্যু পর্যন্ত স্বাচ্ছন্দ্যে পরিবার চালাবার তৌফিক দান করেন। আরো জোরে বলেন। আল্লাহর নবী বলেন, বেলাল দান করো। আমি তো গরিব, কি দান করব? আল্লাহর হাবিব বলল, লা তাখশা মান আরশি কিলালা,
যদি দান করো আরশের মালিক তোমার পকেটটা ভরে দিবে। দান করো। হযরত বেলাল একটা খেজুরকে 6 টুকরা করে 6 জনকে দান করত। আল্লাহু আকবার বলেন। এতটুকু সামর্থ্য তার যে একটা খেজুর 6 টুকরা কইরা 6 জনকে দিয়ে দাও, নাও জমজমের পানি খাও আর এই টুকরা খেজুর খাও, পেটটাকে আল্লাহ ভরে দিবে। মারহাবা বলে। বেলাল একটা লুঙ্গি পইরা মাসকে মাস কাটাইতো, গোলামের ঘরের গোলাম। এক সময় দেখা গেল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আল্লাহ এত প্রাচুর্য আর সম্পদ দিয়েছে, রেশমি কাপড় দিয়া বেলাল সে নাক পরিষ্কার করত। রেশমি কাপড় দিয়া নাক মুছত হযরত বেলাল। কালের আবর্তনে সম্পদের ভান্ডার বেলালের পায়ের নিচে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। প্রিয় ভাইরা আমার, এজন্য রব্বুল আলামিন মানুষের বাহ্যিক সুরত দেখেন না, মানুষের অন্তর দেখেন। কোরআনের ভিন্ন এক আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন তাদের মতো হইও না, তাদের মতো হওয়া যাবে না। কাদের মতো হব না? বলে আজান হওয়ার পর যারা মসজিদে যায় না তাদের মতো হইও না। তাদের মতো হওয়া যাবে না যারা কোরআনের আইন চায় না, আল্লাহর আইনকে যারা সহ্য করতে পারে না, তাদের মতো হওয়া যাবে না। আসতে বলবেন না, জোরে বলেন। আমি বলেছি না আল্লাহ বলেছেন? আল্লাহ বলেছেন তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। যদি তাদের মতো হও তাহলে আমি তোমাদেরকে আত্মভোলা করে দিব, এমন একটা শাস্তি দিব ঘরেও শান্তি পাবা না, বাহিরেও শান্তি পাবা না। আল্লাহ বলেন তোমাদেরকে আধা পাগল বানায় ফেলাবো, ভালো মন্দ বুঝার মতো শক্তি হারায় ফেলাবো, অন্তরটারে শক্ত বানায় দিব, চোখে পানি আসবে না, ভোর রাত্রে তাহাজ্জুদে কান্না আসবে না। কারণ যারা আল্লাহর অবাধ্য তোমরা তাদের মতো হয়েছো। প্রিয় ভাইরা আমার, বিখ্যাত মুফাসসির মুহাদ্দিস, বিখ্যাত তাবিঈ হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষের নরম অন্তরটা শক্ত হয়ে যায় 6টা কারণে। বলেন কয়টা কারণে? 6টা কারণ। অন্তর যদি কারো শক্ত হয়ে যায়, এতটাই শক্ত হয় যে ভিতরে হৃদ্রতা থাকে না, মায়া থাকে না, মহব্বত থাকে না। কুত্তা কুত্তার কাছে নিরাপদ থাকে, মানুষ মানুষের কাছে নিরাপদ থাকে না। আসতে বলবেন না, জোরে বলেন। থাকে নিরাপদ? থাকে না। 100 টাকার জন্য আপনারে গুলি কইরা মাইরা ফেলাবে, হাতও কাঁপবে না। 50 টাকার জন্য আপনার বাচ্চাটারে থাপ্পড় মারবে। শুধু তাই না, স্বার্থের জন্য প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে নিজের স্বামীকে পর্যন্ত নিজের স্ত্রী খুন করে। আছে না নাই? বন্ধু বন্ধুকে জবাই করে স্বার্থের টানে। এজন্য সাবধান, অন্তরটাকে কখনোই শক্ত করা যাবে না। অন্তর যদি শক্ত হয়ে যায় তাহলে তার সিজদাও কবুল হয় না। অন্তর যদি শক্ত হয় মোনাজাতও কবুল হয় না। আমি বলি নাই, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেছে। এবার হাসান বসরির পরিচয়টা নেন। হাসান বসরি এমন একজন ব্যক্তি যার মা নবীর ঘরে কাজ করত। মারহাবা বলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে হাসান বসরির মাকে বাহিরে কাজের জন্য পাঠাইতো। তখন হাসান বসরির বয়স একেবারেই কম, ছোট মানুষ। মায়ের জন্য কান্ত, দুধের তৃষ্ণা লাগত। যখন দুধের তৃষ্ণায় ছটফট করত, তখন নবীর স্ত্রী উম্মাহাতুল মুমিনিন মা সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে হাসান বসরিকে দুধ পান করাইতো। সুবহানাল্লাহর আওয়াজ নাই? আমার আওয়াজ কি শোনা যায়? মাশাআল্লাহ। নবীর স্ত্রী তাকে দুধ পান করাইতো। নবীর পরিবারের স্নেহ ধন্য সিক্ত হয়েছে হাসান বসরি। আল্লাহু আকবার বলেন। একজন দামি ব্যক্তি হাসান, ইতিহাস পড়লে তো আপনি অস্থির হয়ে যাবেন।
হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় হাসান বসরির নাম। হাসান বসরি যেদিন জন্মগ্রহণ করল, চেহারা অনেক সুন্দর। শিক্ষা গ্রহণ করেন যারা মা বাবা আছেন, যারা এখানে সন্তানের বাপ। সন্তান কখনো কখনো মা বাবার জন্য নিয়ামত, আবার কখনো কখনো মা বাবার জন্য গজব। সন্তান মা বাবার জন্য চোখের শীতলতা, আবার সন্তান মা বাবার জন্য কান্নার কারণ হয়ে দাঁড়ায়। মা বাবা রাত্রিবেলা অজর ধারায় কান্দে ছেলেমেয়ের কাছ থেকে খারাপ ব্যবহারের কারণে। প্রিয় ভাইরা আমার, আপনাদের এই আশেপাশে কোনো একটা জায়গায় আমি আসছিলাম, খেয়াল নাই, ঈদের 3 দিন পর। কোথায় আসছি আমার মনে নাই। ছোট্ট একটা মসজিদ নির্মাণ করছে 5 ভাই মিলে। 5টা ভাই হইল কোরআনের হাফেজ, 5 জনই হইল আলেম। আল্লাহু আকবার জোরে বলেন। বগুড়া জামিল মাদ্রাসার তো বাবার দাড়িগুলা সব পাইকে গেছে, আমি তার চোখের গোড়ায় পানি দেখছি। চাচা আপনি কেন কাঁদেন? বলে আমার 5টা সন্তান, আমি আল্লাহর দরবারে কত যে কাঁদছি। ও মালিক, টাকা চাই না, জমিন চাই না, বাড়ি গাড়ি চাই না, তুমি আমার 5টা সন্তান রে কোরআনের হাফেজ বানাও, মরার পরে যেন আমি তাদের উসিলায় নাজাত পাই। আমি তার চোখের গোড়ায় পানি দেখছি। বলি কেন কাঁদেন? বলে আল বুকা মিনাল ফারাহ, এটা আনন্দের কান্না। মারহাবা বলেন, এটা আনন্দের কান্না। 5টা সন্তান হাফেজ। আমি বাবা মূর্খ মানুষ, শিক্ষা দীক্ষা তেমন নাই। আলেমদের সাথে চলি, তাদের সাথে উঠা বসা করি। ছোটবেলায় শিখছি হয় আলেম হও, কুল আলেমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান, হয় আলেম হও না হয় আলেমের বাপ হও। আলেমকে মহব্বত করো, অথবা আলেমের সহযোগী হও, অথবা আলেমের দাদা হও, অথবা দাদি হও, অথবা আলেমের বন্ধু হও। খবরদার 5 নাম্বার হইও না। নবী বলেন ওয়ালা তাকুন খামিসাতান তাহলাক, খবরদার আলেমের দুশমন হওয়া যাবে না। ঠিক না বেঠিক? দুশমন হইও না। ভালো লাগলে কাছে আসো, ভালো যদি না লাগে ফাঁকে থাকো। বেয়াদবি করা যাবে। এই আপনাদের আশেপাশে হয়তো গাবতলির দিকে হবে, আমার খেয়াল নাই। বগুড়া মাদ্রাসার ম্যাক্সিমাম জামিল মাদ্রাসার ওস্তাদরা ছিল। তখন সে বলল, হুজুর আমার 5টা ছেলেকে দেখলে দিল ঠান্ডা হয়ে যায়, চোখ শীতল হয়ে যায়। তো ভাইরা আমার, হাসান বসরি এমন একজন ব্যক্তি যার মা হাসান বসরিকে দেখে চোখ শীতল হয়ে যেত, কলিজায় প্রশান্তি চলে আসতো। জন্মগ্রহণ করার পরে হাসান বসরিকে কাগজে পেঁচাইয়া নিয়ে গেছে। এটা কি আমারে দিছেন না? আচ্ছা আচ্ছা, আমি খেয়াল করিনি। জন্মের পরে হাসান বসরিকে নিয়ে গেছে হযরত ওমরের দরবারে। গাজীর কিটার বানোয়াট কিচ্ছা কাহিনী না, বাস্তব কথা। তাকবীর দেন জোরে, নারায়ে তাকবীর। ছোট্ট মানুষ হাসান খাতায় পেঁচাইয়া লয়া গেছে ওমরের দরবারে। হাসান বসরির মা পর্দার ভিতরে থাইকা বলল, হাসান, ওমর আমি একটা বাচ্চা নিয়ে আসছি, এই বাচ্চাটার নাম আপনি রাখবেন। হযরত ওমর বাচ্চাটারে কোলে নিয়া ঠোঁটের সাথে হাতটা লাগায় লাগায় বলতেছে, চেহারা তো অনেক সুন্দর, যাও নাম রাইখা দিছি নবীর নাতির সাথে মিলায়া, আজ থেকে তার নাম হাসান। সুবহানাল্লাহর ভলিউম বাড়ান। হ্যাঁ, ভালো করে কইবেন সুবহানাল্লাহ, যেন মরার সময় মুখ দিয়ে কিছু একটা বাইরে যায়। চেহারাও সুন্দর, যাও নাম রাইখা দিছি হাসান, নবীর নাতির সাথে মিলায়া রাখছি, নবীর নাতির সাথেই জান্নাতে বন্ধু হয়ে যাবে, যাও নিয়ে যাও। মা বলতে আছে, ওমর শুধু নাম রাখলে হবে না, আপনার মুখের লালা আমার সন্তানের মুখে লাগাইয়া দেন। আপনি মুখ দিয়ে যা বলেন রব্বুল আলামিন আরশে আজিম থেকে ওটা কবুল করে নেয়। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, নবীর পরে কেউ যদি নবী হইতো তাহলে ওমরকে নবী বানায় দিত, আপনি নবী হইতেন।
কিন্তু নবীর পরে আর কেউ দুনিয়াতে নবী আসবে 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 না। অতএব আপনি খেজুর চিবায়া তাহানিক করান। আপনি না অনেক বড় সাহাবী, ওমর ফিল জান্নাহ, জান্নাতের সাহাবী। সম্মানের দিক থেকে নবীর পরে আবু বকর, আবু বকরের পরে ওমর, এরপরে উসমান, এরপরে আলী। আল্লাহর নবীর একজনের পর আপনার মর্যাদা সবচেয়ে বেশি, আপনার মুখের লালার দাম সবচেয়ে বেশি। আমার বাচ্চার মুখে লাগায়া দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর চিবায়া একটা অংশ থতলায়া মুখের লালা আর খেজুরের রস হাসানের মুখে লাগায়া দিল। লাগায়া দেওয়ার পর মাথায় হাতটা বুলাইয়া দিছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহু তাআলা, আমাদের বরিশালের সন্তান। তাফসীর তো অনেক হয়, তার মতো তাফসীর বাংলাদেশে এখন আর হয় না। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক না বেঠিক? তিনিও সারসিনার মরহুম আল্লাহর কুতুব নিসার উদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, তার দোয়া নিয়া এত বড় বিখ্যাত একজন আলেম হয়েছে। এজন্য সন্তান ভূমিষ্ঠ হইলে ভালো কোনো আলেমের কাছে নিতে হয়, মাথায় হাত বুলায়া দোয়া নিতে হয়। এটা সুন্নতে রাসূল, ঠিক না বেঠিক? রাসূল বলেছেন নাও আলেমের কাছে, মুখে লালা লাগাও। যার মুখ দিয়ে হাদিস বের হয়, কোরআন বের হয়, যার মুখে আল্লাহর কথা বের হয়, এই মুখটা পাক। মুখের লালা বাচ্চার মুখে লাগাও, এক সময় তার মুখ থেকেও কোরআন হাদিসের কথা বের হবে। হাসান নামটাও তো আপনি রাখছেন, মুখ দিয়ে তো আপনি লালাও লাগাইছেন আমার বাচ্চার মুখে, একটু দোয়া করে দেন। মহিলা বলতেছে, মা বলতেছে। এলাকার মা বোনেরা শুনে নেন, এখনকার যুগের মা বোনেরা পেটে বাচ্চা নিয়ে মার্কেটে মার্কেটে ঘুরে, আবার এই পেটে বাচ্চা নিয়ে বসে বসে সারাদিন কিরণমালার জি বাংলার সিরিয়াল পাল্টায়। আসতে বলবেন না, জোরে বলেন। সারাদিন পেটে বাচ্চা নিয়ে ওইটা নিয়ে ব্যস্ত থাকে। বাচ্চা দুনিয়াতে আসার পরে কার্টুন ছাড়া ভাত খাইবে না, পাবজি ফ্রি ফায়ার নিয়ে মেন্টাল হয়ে থাকে। ওই আমার তো 3-4টা বাচ্চা আছে, দরজার সামনে লেখা দিছি ভিতর দিয়া, এই ঘরে বড় মোবাইল চালানো নিষেধ। আমি তো ফোন বড়টা চালাই প্রয়োজনের খাতিরে, কিন্তু বাসায় ঢুকলে আমার ফোন ভুলেও বাচ্চা দেখে না। আমার ম্যাডামের যদিও বড় ফোন আছে, প্রয়োজনের খাতিরে কথা বলতে হয়, কিন্তু বাচ্চাদের সামনে মনের ভুলেও তো ফোন চালায় না। কই, আমরা তো মরি নাই। আর আপনার 9-এ পড়া মেয়ে, 6-এ পড়া মেয়ে, 6 বছরের মেয়ের হাতে বড় মোবাইল। আপনি যেটা বুঝেন না, বাচ্চা তার চেয়ে বেশি বুঝে। এই ঘরে কতদূর শান্তি হইবে? কয়েকদিন আগে মোবাইল নিয়ে আকাম করতে গিয়া টিকটক বানাইতে গেছে ছাদের উপর। তো শয়তানে এমন ভাবে চাপ দিছে যে কারেন্টের তার ধইরা টিকটক বানাও, কারেন্টের তার ধইরা দেশে ড্যান্স। কারেন্ট চিন্তা করতে আছে একাধিবিকা মোরে নিয়ে দে, কথা কন না কা। 2টা মেয়ে ড্যান্স দিতে গিয়া কারেন্টের তারে বিদ্যুৎ স্পটে জায়গায় পুড়তে পুড়তে শেষ হয়ে গেল। এটাই মরণ, মোবাইলের বরকত। রংপুর রোডের রেল লাইনের সামনে দাঁড়াইয়া মোবাইল দিয়া টিকটক বানায়। ইনজিল বলতে আছে মুসাফা কর, নাইলে কিন্তু খাওন নাই। একটু পরে ইনজিল আইসা ডাইরেক্ট উপরে উঠায় দিছে, জায়গায় ডেট হয়ে গেছে। কুড়িগ্রাম নাগেশ্বরী বয়ানে গেলাম, থানার ওসি বলতে আছে হুজুর অবস্থা বড় খারাপ, আপনি দোয়াও করেন আর বয়ানও করেন। এই সমাজের অনেক ছেলে মেয়েরা মদ গাঁজা হিরোইনের চেয়েও পাবজি ফ্রি ফায়ার আর মোবাইলের ভিতরে এমনও কিছু ভয়ঙ্কর নেশার গেমস আছে, এগুলার পিছনে তাদের জীবন যৌবন ধ্বংস হয়ে গেছে। মানে মোবাইলে জুয়া খেলায়। এমন একটা যুবক নাগেশ্বরী, সকালবেলা বৃষ্টি পড়তে আছে, হুন্ডা নিয়ে ক্ষেতের ভিতরে যাইতেছে। তাকায়া দেখলো সামনে দিয়া চিকন একটা সাপ যায়, পিছনে আর এক বন্ধু বসা। 3-4 দিন আগে দামি একটা মোবাইল বসুন্ধরা থেকে কিনা নিয়ে গ্রামে গেছে। মোবাইল হাতে আইলে তো মাথা ঠিক থাকে না। এখন বন্ধুরে কইতে আছে একটা কাম কর, তুই ভিডিও কর, ওই সাপের লেজ দুইটা ঘুরি মারি।
শয়তান কেমনে কান্দে উঠছে চিন্তা করছে। যার কাম নাই আমগো কুয়াকাটার বাসায় কয় হে করে আকাম। কি চাচা ঠিক না বে ঠিক? কাম নাই তো কি করবে? ওই সাপের লেজ ধরে ঘুরাইবে। চিকন সাপ মনে করছে কিছুই কবে না, ফট করে লেজ দইরা ঘুরান শুরু করছে। বন্ধুরে বলতে আছে ভিডিও কর, সাইরা দিমু, সবাই দেখে টাসকি খায়া যাইব। মুই একখান কিছু হয়ে গেছু। যখন ঘুরাইতেছে ঘুরাইতে ঘুরাইতে সাপ ঘুরতে ঘুরতে মনে করছে আমি ইন্ডিয়া বুঝে আয় পড়ছি। তো সাপ মরার ভং ধরছে কিন্তু মরে নাই। কি ধরছে? ভং ধরছে, মরে নাই। এবার বন্ধু চিন্তা করলো একটা কাম করে তো মইরা গেছে গা, এই সাপ তো মইরা গেছে, এ তো বাঁচে নাই, শেষ। আমি একটা কাজ করি, কল্লার দ্বারে আটটা নিয়া, সাপের মাথা ছিল গোল্ডেন কালারের, দেখতে বড় মজা লাগে। আমি কপালে একটা জুমা দিব, তুই ভিডিও করবি। মিথ্যা না, খোদার কসম, করতোয়া পত্রিকায় আসছে, আমার কাছে সেটা কাটিং করা এখনো আছে। ওই সাপের কপালে চুমা দিতে গিয়া সাপ চিন্তা করলো তুই দিবি কি, তোরে আগে মুই দিই। এই যখন কাছে নেছে, নাকের গরম শ্বাস যখন সাপের মাথায় লাগছে, লড়া দিয়া ওইটা ফস করে মাইরা দিছে এই জায়গায়, খাড়ার উপরে হইয়া পড়ছে। ইন্নানিল্লাহ বলার সময় দেয় নাই এই মোবাইলের বরকত, ঠিক না ব্যাঠি? প্রিয় ভাইরা আমার, হাসান বসরির মা হাসান বসরিকে ওমরের সামনে নিয়ে বলল দোয়া কইরা দেন, শুধু তাহানি করাইলে হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মাথায় হাত দিয়ে দোয়া করতেছে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন। আল্লাহু আকবার জোরে বলেন। ওয়া আল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া হুব্বিবা ইলাইহিন নাস। রব্বুল আলামিন আপনি তাকে ফিকহের জ্ঞান দেন, তাকে মুফতি বানায়া দেন। মানে যুগের ভাষা ব্যবহার করতেছি, ফিকহের জ্ঞান দেন। তার মানে আল্লাহ এই হাসানকে আপনি অনেক বড় মুফতি বানায়া দেন। সুবহানাল্লাহ বললেন না? মুফতি বানান, একে বড় মুফতি সাহেব বানায়া দেন। রব্বুল আলামিন তার কলিজার ভিতরে কোরআনের নূর দান করেন আল্লাহ, তার সিনাটারে কোরআনের নূর দিয়া ভরপুর করে দেন, ইলম ও হিকমতের জ্ঞান দেন। শুধু তাই না, রব্বুল আলামিন মানুষের কলিজার ভিতরে তার মহব্বত বাড়ায়া দেন। মারহাবা। এজন্য কোটি 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 মানুষের মুখে হাসান বসরির নাম। আফ্রিকায় গেলেও শুনবেন হাসানের নাম। মিশর কায়রো জাদুঘরে গিয়া যদি আপনি দেখেন, একটা কিতাব বের করেন, পৃষ্ঠায় পৃষ্ঠায় দেখবেন লেখা আছে হাসান। আল্লাহু আকবার বলেন। সৌদি আরব যেই তাকে হাত দিবেন, সেখানেই কিতাবে দেখবেন লেখা আছে হাসান বসরি। পৃথিবীর যেই প্রান্তে যান, যেই লাইব্রেরিতে হাত দেন, সেই জায়গায় দেখবেন হাসান বসরির নাম আছে। এই হাসান বসরি ছোট মানুষ, নবীর ঘরে থাকতো। হাসান বসরির মা নবীর বিবিদের খেদমত করত। আস্তে আস্তে বড় হচ্ছে, ওমরের শাসন আমল শেষ, ওসমানের শাসন আমল শুরু হয়ে গেছে। নবীর সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে যাইত, হাসান বসরির মা জানলার ফাঁক দিয়া তাকায় দেখতো যে নবীর জামাতা ওসমান মসজিদে যায়। তখন হাসান ঘুমাইতো, বাচ্চাটারে ঘুম থেকে জাগ্রত করত, জাগায়া দিয়া বলতো ঘুমায়া থাইকো না, জান্নাতি মানুষ রাস্তা দিয়া হাইটা মসজিদে যায়, তুমিও তার হাত ধইরা মসজিদে যাও। আরো জোরে সুবহানাল্লাহ। বাপ কাকে বলে, মা কাকে বলে, শিক্ষা নেন। আর এই যুগের বাপ বিড়ি খাইয়া হালায়, পোলাইয়া ওই ভাঙ্গা বিড়ি আবার টানে। বাপ। প্রিয় ভাইয়েরা আমার, হাসান বসরির মা বলে হাসান ওসমানের আঙ্গুল ধইরা মসজিদে যাও। হাসান বসরি বলে মা আমার তো ভয় লাগে। বলে কোনো ভয় নাই, সে নবীর জামাতা, জিন্নুরাইন, দুই নূর বিবাহ করছে। আল্লাহর রাসূল বলেন লাউকান, আল্লাহর রাসূল বলেন লিকুল্লি নাবিয়্যিন রাফীকুন ওয়া রাফীকি ইয়ানি ফিল জান্নাতি উসমান।
প্রত্যেক নবীর সাথে জান্নাতে এক একজন বন্ধু হবে, আমার জান্নাতে আমার বন্ধু হবে আমার জামাত হযরত উসমান। আল্লাহু আকবার বলেন। হাসান এবার ঘর থেকে নাইমা উসমানের হাত ধরতো, আঙ্গুল ধইরা বলতো, উসমান আমার মা বলছে আপনার সাথে মসজিদে যাইতে। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান বসরিরে বুকে জড়াইয়া কপালে চুমা দিয়া বলতো, আল্লাহ আপনি হাসানের কলিজার ভিতরে কোরআনের নূর ঢুকায়া দেন। উসমান দোয়া করেছে। আর আপনার পোলার লোকে কয়টা মুন্সি দোয়া করে? যেইভাবে চুলের ডিজাইন মুন্সি দেখলে তো ভয়তে দৌড় মারে। ঠিক না ভাই? ঠিক। পোলাপানের দোষ দিয়া লাভ নেই, বাপ মার দোষ। এই যুগের ম্যাক্সিমাম সন্তানদেরকে নষ্ট করে মা বাবা। আরে ভাই আমি জুমা পড়াই ঢাকার একেবারে গলার ভিতরে মতিঝিলে, জুমায় মুসল্লি হয় প্রায় 11 থেকে 12,000। জিলপার সবচেয়ে বড় মসজিদটা আমি খুতবা দিয়ে আজকে প্রায় 6 বছর ধরে আল্লাহর দয়ায় আমার নামে 2টা মামলা হয়েছে। খালি একদিন ভুলে কইছি যে জমিন যার আইন চলবে তার। এটা ঘুরায়া কওয়া উচিত ছিল, কিন্তু ঘুরায়া কইতে গিয়ে রাগ এত জোরে উঠছে, কইয়া লাইছি জমিন যার আইন চলবে তার। তন্ত্র মন্ত্র দ্বারা এদেশের মানবতার শান্তি শৃঙ্খলা আসবে না, একমাত্র কোরআনের শাসন ছাড়া এই দেশে শান্তি হবে না। আল্লাহু আকবার। ঘরে গিয়ে বইয়ের গলা ধরে জোরে কবেন আল্লাহু আকবার। দেন তাকবীর জোরে দেন। আপনি কে দিছেন তাকবীর? দেন জোরে দেন তো, জোরে দেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই না একটা লাইন আছে, উনি দেশে তাকবীর হে দেই ঘুমায় হইবে। তাকবীরের ঠেলায় নাস্তিক বেঈমানদের কলিজার ভিতরে আগুন ধরাতে হবে। মুসলমান ধরে ধরে ধরলে ছাড়ে না, আবার যুদ্ধ হবে, নাস্তিকরা পালাতে বাধ্য হবে। আরে ও কান্না ও আওয়াজ তো দেওয়া লাগবে, ঠিক না বে? ঠিক। চোরে চুরি করার আগে খবর নিয়ে দেখে কি অবস্থা, দেখে সব ঘুমাইছে, কিন্তু সমস্যা হইলো বাচ্চারা এখনো ঘুমায় না, চিল্লা চিল্লি করে, ঢুকলেই তো ফিরে খাওয়া লাগবে, ঠিক না বে? ঠিক। সব ঘুমাইছে, কিন্তু বাড়ির সামনে একটা কুত্তা, হে ঘুমায় না, হে মোমে যায়, ওরে বাবা ও তো বাটাম দিবে ঢুকলি। তো মুসলমানরা এই জমিনে কোনোদিন কোরআনের শাসন যদি নাও আসে, তারপরও মুসলমানরা কোরআনের পক্ষে থাকবে। আজ না হয় কাল এই জমিনে কোরআনের পতাকা একদিন উঠবে। সেই স্বপ্ন তো আমরা দেখি, কি ভাই? ঠিক না বে? ঠিক। আমি তো একজন মুমিন, আমি তো আল্লাহর পক্ষে থাকতে চাই, কোরআনের পক্ষে থাকতে চাই। ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলানো হয়েছে, তাফসীরের কিতাবে আসছে একটা ব্যাঙ খালি বারবার মুইটা আগুন নিবাইতে চায়। ব্যাঙের প্রস্রাব হয়তো সর্বোচ্চ কত হইবে? 2 কেজি হইবে। কয় কেজি? 1 কেজি? ওহো, তো ভুলি কইলাম, আধা কেজি তো হইবে না, আধা 6 টাকা। আর দূরও কি রাবা, লবণের বাড়ি তো বেচবে না। এটা মিথ্যা না, সত্য কথা, তাফসীরের কথা। এটা ফেরেশতা বলতেছে, এই ব্যাঙ, এই বিশাল অগ্নিকুণ্ড তোমার মুতার দ্বারা কি নিবে? ব্যাঙ যেই জবাব দিল, শোনার সাথে সাথে আপনারা এমন জোরে চিল্লায় আল্লাহু আকবার বলবেন যেন এই সামিয়ানাটা ওরে। পারবেন না? পোতায়া যাইবেন। মানে রাগ করেন না, আমার এক দেশের গালি আর এক দেশের বুলি হইতে পারে। আমাদের দেশে পোতায় না মানে মুড়ি যদি ড্যাম হয় এলাকায় পোতায়া গেছে, মানে ঠান্ডা হয়ে গেছে গা। ব্যাঙ বলতে আছে যে আমি জানি আমার এই অল্প প্রস্রাব দ্বারা ইব্রাহিম নবীর আগুন নিববে না, কিন্তু আমি ইব্রাহিম নবীর পক্ষে আছি, এটা আল্লাহকে দেখাইতে চাই। মাশাআল্লাহ। তা আমরা জানি এই জমিনে কি হবে না হবে, এটা আমাদের মোটামুটি ধারণা হয়ে গেছে। তবে আশাবাদী, আজ না হয় কাল আমাদের সন্তানরা এই জমিনে কালেমার পতাকা উড়াবে। পার্লামেন্টে, সংসদে প্রত্যেকটা এমপি থাকবে এলেমে নূরের ভরপুর, তারা কামিয়াবি। দুনিয়ার মুসলিম বিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা বলেন। মুরব্বিকে যেই জোর আছে, পোলাবানগো তো সেই জোরও নাই। এ তো হারবাল না খাইতে না খাইতে তেনাইয়া গেছে। অবিবাহিত যুবকরা তাকবীর জোরে দিবা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের?
হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, মানুষের অন্তর শক্ত হয় 6টা কারণে। 6টা কারণে মানুষের কলিজাটা শক্ত হয়ে যায়। 1 নম্বরে মানুষ গুনাহ করে তওবার আশায়। গুনাহ করে কি আশায়? তওবার আশায়। এক সময় দেখা গেল তওবা করার নসিব হয় না। যেমন ঢাকা এয়ারপোর্টে কয়েকদিন আগে বসেছিলাম, আমি আর মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব যাব কক্সবাজারে খুটাখালীর একটা মাহফিল। তো পাশে এক ভদ্রলোক, তিনিও বসা, আমারও পরিচিত, তারও পরিচিত। দুইজনই বললাম যে চলেন মসজিদে যাই, নামাজ পড়ি। এই তো এয়ারপোর্ট মসজিদ, কত সুন্দর মসজিদ, একসাথেই নামাজ পড়ি। সরি হুজুর, আমার একটু সমস্যা আছে। মানে মুসলমান না? কাহা মুসলমান? মুসলমান মানে গরু পাইলে আমি কোনো দিকে চাই না, জুমায়া খাই। কিসের মুসলমান না? মজার মানুষ, টাকাওয়ালা মানুষ। আবার বললাম চলেন আল্লাহর ঘর মসজিদ। 3টা কাজ দেরি করতে হয় না। 1 নম্বরে নামাজ, নামাজের ওয়াক্ত হয়ে গেলে 9-6 করতে হয় না। তাড়াতাড়ি পড়েন, একটু পরে কাপনের কাপন হয়তো দোকান থেকে চলে আসতে পারে। 2 নম্বরে গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করা। 3 নম্বরে মৃত ব্যক্তিকে নিয়ে আর রং ঢং করতে হয় না, তাড়াতাড়ি দাফন দেওয়া। আসতে বলবেন না, জোরে বলেন। মৃত ব্যক্তিকে লম্বা টাইম উপরে রাখতে হয় না, তাড়াতাড়ি দাফন করাই হলো নবীর আদর্শ। আত্মায় কষ্ট পায়। 3 কাজ দ্রুত করো, তাড়াতাড়ি নামাজ পড়ো, তাড়াতাড়ি কবরে রাখো লাশ, তাড়াতাড়ি গুনাহ হয়ে গেলে তওবা করে নাও। এই 3 জিনিস কখনোই ফিরে আসবে না। বেচারাকে এত বললাম, রাজি হইল না। হয়তো প্রস্রাব করছে, প্যান্টে লাগছে, এরকম কিছু হইতে পারে। তো বড় হুজুরে কইতে আছে, যদি প্রস্রাব প্যান্টেও লাগে পানি মারেন, তারপরও নামাজে যান, কারণ বাঁচবেন, নামাজ পড়বেন, বহুত দূরের হিসাব। তারপরও রাজি হইল না। নামাজ মানে কিন্তু পড়বে না। কিছুদিন পরে দেখা গেল গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই যে নামাজ পড়তেছি, তওবা করার সুযোগ পায় না। ঠিক না বে? ঠিক। তাড়াতাড়ি পড়েন, হয়তো কালকের দিন আপনার জন্য নাও আসতে পারে। হাসান বসরি বলেন, মানুষ গুনাহ করে তওবার আশায়। ব্যাখ্যা দিতে গেলে ফজর হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, মদিনার ঘটনা পৃথিবীর সমস্ত আলেমরা জানে। ইশারের নামাজের পর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে বের হয়ে বাসায় যাইতেছে। একজন নারী খেজুর গাছের কিনারায় দাঁড়ায় ডাক দিয়েছে, ইয়া আবা হুরায়রা তাআল। ও নবীর সাহাবী আবু হুরায়রা, একটু আমার কাছে আসো, মনের কষ্টের কথাগুলো শুনো। এমন একটা বিপদে পড়ছি, না পারি বলতে, না পারি সইতে, গোপনে গোপনে জ্বলে পুড়ে মরতেছি। এরকম কিছু ঝামেলা আমাদের ভিতরে আছে না ভাই? বলার সাথে সাথে আবু হুরায়রা বলল, তুমি একজন নারী, আমি একজন পুরুষ। বেশি কাছাকাছি হইলে 3 নম্বরের বন্ধু হবে ইবলিস। দূরে থাকো। মহিলা বলতে আছে, আবু হুরায়রা, মজার গল্প না, কষ্টের কথা, দুঃখের কথা, কান্নার কথা, বিপদের কথা বলবো তোমার। আবু হুরায়রা বলল, বলতে থাকো। মহিলা বলল, আবু হুরায়রা, আমার জীবনে একটা জঘন্য অপরাধ করেছি। এমন একটা অপরাধ করছি পৃথিবীর কেউ দেখে নাই। একজন দেখছেন, চিৎকার মেরে বলেন, তিনি হলেন কে? আল্লাহ দেখছে। আমি এমন একটা পাপ করছি, যেই পাপের কারণে ঘুমাইতে পারি না, ঘুমের ভিতরে ভয় লাগে, না জানি আমার লাশ কবরে রাখতেছে। স্পষ্ট বক্তব্য, হাদিসের কথা, মিথ্যা গাঁজাখড়ি গল্প না, পীরের কিরসা না। গুনাহ মানুষকে ঘুমাইতে দেয় না, পাপ মানুষকে জ্বালায়া পুরায়া মারে। পাপের অপর নাম মানসিক যন্ত্রণা। প্রিয় ভাইয়েরা আমার, মহিলা বলতে আছে, ও আবু হুরায়রা, গোপনে এমন একটা পাপ করছি পৃথিবীর কেউ দেখে নাই। যখন আমি পানি পান করতে যাই, পানি আমারে বলে, তুই তো নাপাক, কেমনে পানি পান করব? যখন আমি মাটির উপরে বসে থাকি, মনে হয় মাটি আমারে বলে, খবিস, 2 দিন পরে তো আমার পেটে তোমার আশা লাগবে।
আমি রাস্তা দিয়ে হাঁটলে মনে হইতে আছে জীব জানোয়ার গুলা আমারে দেখে অভিশাপ দেয়। আবু হুরায়রা বলতে আছে, এমন কি অপরাধ করলা যে অপরাধের কারণে বিস্তীর্ণ জমিন তোমার জন্য সংকীর্ণ হয়ে গেছে? মহিলা বলতে আছে, আবু হুরায়রা, আমি আমার এক বন্ধুর সাথে গোপনে জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছি। জেনা করার পর আমার পেটে বাচ্চা আসছে, বাচ্চাটা ভূমিষ্ঠ হইল, নিজের হাতে গলা টিপে বাচ্চাটারে হত্যা করছে। আবু হুরায়রা বলতে আছে, যেই জমিনে নবী জীবিত আছে সেই জমিনে এত বড় অপরাধ কেমনে করলাম? যেই জমিনে হযরত জিবরাইল আগমন করে সেই জমিনে এত বড় নাফরমানি কেমনে করলাম? কইরা ফেলাইছি, শয়তানের ধোকায়, নফসের ধোকায় পাপ কইরা ফেলাইছি। আবু হুরায়রা বলতে আছে, দূর হ নারুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর আগুন আছে, কিন্তু আল্লাহর একটা স্পেশাল আগুন আছে, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এই আগুনের পাওয়ার এত বেশি, শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা ভুনা হয়ে যায়। বলার সাথে সাথে আবু হুরায়রার কথা শুই না মহিলা চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে আল্লাহর ডরে। ও মানুষ শুনে নাও, একটা মেয়ে একটা ছেলের প্রেমে পাগল হইয়া যদি জীবন দিতে পারে, কর্মী যদি নেতার জন্য জীবন দিতে পারে, যেই লোকটা আল্লাহর প্রেমে পাগল সে কেন কোরআনের জন্য রক্ত আর জীবন দিতে পারবে না? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক না বেঠিক? অপরাধ করছি, ভয় লাগতেছে, কোরআনে আয়াত আসছে নারুল্লাহ, আল্লাহর আগুন বড় ভয়ঙ্কর, যে কোনো সময় ধরে ফেলাইবে আমার। বলার সাথে সাথে মহিলা বেহুশ হয়ে গেল। আবু হুরায়রা নবীর দরবারে চলে গেছে। আল্লাহর রাসূল বলল, আবু হুরায়রা, মহিলাটারে তুমি কেন ধমক দিছো? তুমি কি জানো না আল্লাহর একটা নাম আছে রহিম, আল্লাহর আর একটা নাম আছে হালিম। আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় সহনশীল। এই মহিলাটা গুনাহ করার সাথে সাথে গোপনে রবের কাছে তওবায় লুটিয়ে পড়েছে। আল্লাহু আকবার বলে। যেই দিন জিনা করছে ওই দিন থেকে রাত্রিবেলা ঘুমাইতে পারে না। প্রতিদিন রাত্রিবেলা সিজদায় পড়ে কান্দে আর কয়, আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন, আল্লাহু মাঈন, আল্লাহু আল্লাহ। এই স্বার্থপর দুনিয়ায় আমার মতো পাপী কার কাছে গিয়ে ক্ষমা চাবে? মাফ করে দেন রে আল্লাহ। তুমি না মুসা নবীর আল্লাহ, দাউদ নবীর আল্লাহ, ইব্রাহিম নবীর আল্লাহ। তুমি চাইলে বড় বড় বেঈমান রেও ক্ষমা করতে পারো, এই পাপী মদিনার নারীকে মাফ করে দাও। আল্লাহর রাসূল বলল, আবু হুরায়রা, ওই মহিলার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হইছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। জানায় দাও মহিলাটারে, গুনাহ করার পর সে কিন্তু তওবা করেছে। একজনের কাছে তওবা করছে, তিনি হলেন কে? হাসান বসরি বলেন, মানুষ গুনাহ করে তওবার আশায়, তওবা করতে পারে না, শেষ সময় নাফরমান হয়ে কবরে যায়। আল্লাহর নবী সুসংবাদ দিল, আবু হুরায়রা বাজারে গেছে, চিৎকার মেরে বলতে আছে, ও মদিনার নারী, আল্লাহর নবীর মুখে সুসংবাদ শুনছি, রব্বুল আলামিন নাকি তোমারে মাফ কইরা দিছে। বলার সাথে সাথে মহিলাটা কান্নায় ভেঙ্গে পড়েছে আনন্দে। মানুষ কখনো কখনো আনন্দে কান্না করে। কুড়িগ্রাম বয়ানে গেছি, একেবারে আদিত মারিতে, রিক্সাওয়ালার 3 ছেলে, 3টাই আমার হাতে পাগড়ি নিছে। 2টা জমজ আর একটা একটু ছোট। মজার বিষয় হলো 3টা ছেলে একসাথে 30 পারা কোরআন শেষ করছে, তাও বেশি দিন না, মাত্র 11 মাসে। এবার রিক্সাওয়ালা স্টেজের কোনায় বসে বসে কান্দে, হুজুর আমি ঢাকা যাত্রাবাড়ি মীর হাজিরবাগে রিক্সা চালাই। 3টা সন্তানের মাথায় যখন পাগড়ি দিলেন, আজকে কষ্টের কান্না না, আনন্দের কান্না। মারহাবা বলে। মহিলাটা কান্নায় ভেঙ্গে পড়ে বলতেছে, আবু হুরায়রা, সুসংবাদ আমার জন্য তুমি দিয়েছো নবীর পক্ষ থেকে, তাহলে তুমিও সুসংবাদ নাও। আল্লাহর নবীরে গিয়া বলো, আমার বাবার পক্ষ থেকে একটা পৈতৃক সম্পদ বাগান পাইছি,
ও আবু হুরায়রা, পুরা বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। আর তুমি একটু নবীর কাছে গিয়া বলো যেন নবী আমার মায়ের জন্য একটু দোয়া করে। আমার মা যদি বেঁচে থাকতো মায়ের কাছে আমি দোয়া নিতাম। আজ আমার মতো এতিম দুনিয়াতে কেউ নাই। আমি আমার ঘরের ভিতরে দেখি অন্ধকার, যতদিন মা ছিল ততদিন ঘরটা আলোকিত ছিল। আজ আমাকে আপন বলে কাছে ডাকার মতো কোনো মানুষ নেই। মায়ের কাছে বসলে মা আমার মাথায় হাত বুলায় সান্ত্বনা দিত। ও আবু হুরায়রা, তুমি নবীরে বইল নবী যেন আমার মায়ের জন্য দোয়া কর, কারণ নবী দোয়া করলে হয়তো মাকে আল্লাহ মাফ করে দিবে। একজন মেয়ে হইয়া তার মায়ের জন্য নবীর কাছে দোয়া চায়, তার মানে পৃথিবীর মানুষ, মা বাবা হলো পৃথিবীর অমূল্য সম্পদ। অন্তর শক্ত হয় 6 কারণে, সর্বশেষ কারণ হলো মা বাবার সাথে নাফরমানি করা। অতএব খবরদার, কখনোই আব্বা আম্মার সাথে নাফরমানি করবেন না। যাদের মা বাবা বেঁচে আছে দোয়া নেন, যাদের মা বাবা বেঁচে আছে দোয়া নেন, যাদের মা বাবা কবরে গেছে কবরের পাশে দাঁড়া। এই দুনিয়ায় আপনি বিপদে পড়লে কেউ স্বার্থ ছাড়া দোয়াটাও করবে না, ঠিক না বেঠিক? আপনার স্ত্রী আপনার বিপদ দেখলে হয়তো থাকতেও পারে, অথবা সংসার ফালায় চইলাও যায়, তার দরওয়াজাটা বন্ধ হয়ে গেছে। এই জন্য যাদের মা নাই কবরের পাশে দাঁড়ায় মায়ের জন্য দোয়া করবে। মাদ্রাসার জন্য আমি মা ভক্ত 20টা সন্তান চাই। 20 জন থেকে একজন কম হবে না, 30 জন সন্তান চাই। 30টা পারা আমি নিজেও মুখস্থ করেছি, তারাবি প্রতি রমজানে পড়া। আমার আব্বা আমারে কোরআন শিখাইয়া ঠগে নাই। গ্রামে আমার বাবাই মসজিদ করছে, আমি নিজে ঢাকায় মাদ্রাসা করতেছি। প্রায় 1 কোটি টাকার জায়গা নিয়েছি মোহাম্মদপুরে। কোরআন শিক্ষা অর্জন করে ঠগি নাই। এক সময় মানুষ টাকা দিয়ে চালাইতো, এখন নিজের টাকায় বাচ্চাদেরকে পড়াই, নিজের টাকায় শত শত বাচ্চাদের লেখাপড়ার খরচ দেই। এক সময় আমার লেখাপড়ার খরচ আপনারা দিতেন। এই মাদ্রাসার জন্য আমি মা ভক্ত 30টা সন্তান চাই। প্রথমে একজন তার হাত তুলে বলবেন আমি 1000 টাকা মায়ের জন্য দিব। 30 জন মায়ের সন্তান একটু হাত তুলে আমাকে দেখান।